আমার কাছে প্রায়ই কিছু রোগী আউটডোর এসে বলে যে ডাক্তারবাবু আর যাই করুন আমাকে ইনসুলিন দেবেন না, অথবা অন্যান্য ডাক্তারবাবু রোগীরা এসে উপস্থিত হয়, এসে বলে যে ডাক্তারবাবু উনি তো ইনসুলিন দিয়েছে, আপনি ইনসুলিনটা প্লিজ বন্ধ করে দিন, আমি ইনসুলিন নিতে পারছি না। ইনসুলিন মানে তো বোধহয় শেষ অবস্থা। আদৌ কি ইনসুলিন এভাবে বন্ধ করা যায়, নাকি এটা আপনার নিছক একটা মানসিক দুর্বলতা বা ভয়? আসুন আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যায়। নমস্কার, আমি ডক্টর তীর্থঙ্কর সরকার বলছি, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে বলছি। ইনসুলিন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে একটা অপরিহার্য বিষয়। যে কোনো ডায়াবেটিসের রোগীর কিন্তু ইনসুলিন যে কোনো সময় নিতে হতে পারে, সেটা আমাদের মনে রাখতে হবে। শুধুমাত্র ডায়াবেটিস কন্ট্রোলে না থাকলে আপনাকে ইনসুলিন নিতে হবে সেরকম কিন্তু নয়। ধরুন একটা ডায়াবেটিস রোগী যার ডায়াবেটিস কন্ট্রোলে আছে, ওষুধ খাচ্ছে, ভালো আছে, কিন্তু হঠাৎ তার ভগবান না করে একটা ইনফেকশন হলো, অথবা তাকে হসপিটালাইজ হতে হলো, তাকে একটা অপারেশন করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইনসুলিন তাকে দিই। সুতরাং ইনসুলিনের ভয়টা যেই মুহূর্তে ডায়াবেটিস রোগটা ধরা পড়লো সেই মুহূর্তে কিন্তু কাটিয়ে ফেলতে হবে। ইনসুলিন এমন কিছু ভয়ঙ্কর জিনিস নয়। ইনসুলিন নেওয়াটা ইদানিং অনেক সহজ। ছোট্ট পেনের মতো ডিভাইস থাকে, তাই দিয়ে নিজেই রোগী ইনসুলিন নিতে পারে। সূচের আকার অত্যন্ত ছোট, ব্যথা লাগার বিশেষ কোনো ভয় নেই। শুধু যে মেন্টাল ব্লকটা থাকে ইনসুলিনে, সেটা কাটিয়ে ওঠাটাই সব থেকে বড় বিষয়। আরেকটা জিনিস বোঝা, সেটা হচ্ছে যে সব ইনসুলিন কিন্তু এক নয়। কোনো ইনসুলিন হয়তো দিনে একবার নিতে হবে, কোনোটা হয়তো দিনে দুবার নিতে হবে, কোনোটা 3 বার নিতে হবে। সুতরাং জানা যে আমি কি ইনসুলিন নিচ্ছি, আমার এই ইনসুলিনটা কখন নিতে হবে, আমি খাবার খাওয়ার কতক্ষণ আগে এই ইনসুলিনটা নেব, এই ইনসুলিনটাতে আমার সুগার ফল করার চান্স কতটা আছে, কোনো ইনসুলিনের ক্ষেত্রে সুগার ফল করার চান্স বেশি, কোনোটার ক্ষেত্রে কম। আমি যে ইনসুলিন নিচ্ছি সেই ইনসুলিন অনুযায়ী আমাকে কতবার বাড়িতে সুগারটা চেক করতে হবে। কারণ যেই মুহূর্তে আপনি ইনসুলিন নিচ্ছেন, আপনি 3 মাস পরে একটা ল্যাব থেকে ব্লাড সুগার ফাস্টিং বা পিপি টেস্ট করাবেন, সেই ভরসা থাকলে কিন্তু চলবে না। আপনি কিন্তু নিয়মিত বাড়িতে সুগারটা চেক করতে হবে। সেটা বোঝা বা জানা যে আমি কতদিন অন্তর এই সুগার চেকটা করব। একটা গ্লুকোমিটার ক্যারি করা, নিজের কাছে একটা গ্লুকোমিটার রাখা, যে আমি যখন ইনসুলিনটা নিচ্ছি আমার সুগারটা ফল করছে না তো, শরীরটা খারাপ লাগছে, বুক ধরফর করছে, হাত পা কাঁপছে, দেখে নাও যে আমার কি সুগার ফল করছে, আমি শুধু মাথায় চিন্তা করছি আমার সুগার ফল করছে। এইগুলো ভীষণ জরুরি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে মেন্টাল ব্লক। এখন এই যে ইনসুলিনগুলো হয় সেগুলো অলমোস্ট পেইনলেস। সুতরাং অহেতুক ভয় না পেয়ে আপনি ইনসুলিন নিতেই পারেন। যদি আজকে আপনার এরকম পরিস্থিতি তৈরি হয় যে আপনার সুগার নিয়ন্ত্রণ হচ্ছে না, সেক্ষেত্রে তো ইনসুলিন নিতেই হবে। সেক্ষেত্রে অহেতুক ভয় না পেয়ে আপনার ডাক্তারবাবুর সাথে খোলাখুলি কথা বলুন যে ডাক্তার আমি এই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছি, ঠিক ইনসুলিনের এই জিনিসটা আমি ভয় পাই, যে যেই মুহূর্তে আপনার ডায়াবেটিস ধরা পড়েছে আপনার কিন্তু যে কোনো দিন ইনসুলিন নিতে হতে পারে। সেই মানসিক প্রস্তুতিটা যেন থাকে। আজকের এই ভিডিও নিয়ে অথবা এরকম যে কোনো হেলথ রিলেটেড টপিক নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যান, সেখানে দেখবেন একটা লিঙ্ক আছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের কোশ্চেনটা ওখানে লিখতে পারেন। সেক্ষেত্রে আমাদের হসপিটালে যে মেডিকেল টিম আছে তারা আপনাদের সেই প্রশ্নের জবাব যথাযথভাবে দিয়ে দেবে। এছাড়া যে কোনো শারীরিক সমস্যার জন্য, যেরকম আমি বললাম, ডায়েট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের এখানে এক্সপার্ট নিউট্রিশনিস্টদের টিম রয়েছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তারা ডায়েট রিলেটেড যে কটা কোয়ারি আপনাদের আছে, আপনাদের ডায়েট কিভাবে হওয়া উচিত, আপনাদের জন্য কাস্টমাইজ ডায়েট কিভাবে করতে হবে, তারা কিন্তু আপনাদের সে ব্যাপারে সরাসরি গাইড করে দেবে। এছাড়া আমাদের হসপিটালে আর একটা টিম রয়েছে, মুক্তি যোগা টিম। সেক্ষেত্রে যোগার মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের লাইফস্টাইল মডিফাই করতে পারেন, সঠিক লাইফস্টাইল কি হবে, সেটা কিন্তু আপনারা সেখান থেকে নির্দেশনা পেতে পারেন। তাদের সাথে যোগাযোগ করলে আপনারা সঠিক গাইডেন্সটা পেয়ে যাবেন। এছাড়া যে কোনো জরুরি স্বাস্থ্য পরিষেবার বিষয়ে আমাদের যে হসপিটালের এমার্জেন্সি টিম, হসপিটালের মেডিকেল টিম তারা রয়েছেন। আপনারা যে কোনো সমস্যার জন্য 24/7 আমাদের হসপিটালের এমার্জেন্সিতে এসে যোগাযোগ করতে পারেন, আপনাদের সমস্যা নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আপনারা সঠিক চিকিৎসাটা পাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকুন।